বঙ্গোপসাগর, নাফ নদী ও সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্যে ঘেরা টেকনাফ এখন বড় আতঙ্কের উপজেলা। কিছুদিন আগে এখানকার বাসিন্দারা নদীর ওপারের মিয়ানমারের যুদ্ধের কারণে গোলাবারুদ বিস্ফোরণের আতঙ্কে থাকত। এখন এর চেয়ে বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে অপহরণ ও মুক্তিপণ। দিন দিন এই ধরনের ঘটনা বেড়ে চললেও মিলছে না কোনো স্থায়ী সমাধান। তথ্য বলছে, এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৮৫ জন অপহরণের শিকার হয়েছেন। স্থানীয় বাসিন্দা, পর্যটক ছাড়া অপহরণের শিকার হয়েছেন রোহিঙ্গা নাগরিকও। অধিকাংশই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে। টেকনাফের বাহারছড়া, জাহাজপুরা, লেদা, মুসনি, নীলা, রইংখং, জাদিমুরা ও হোয়াংকং এলাকায় বেশি অপহরণের ঘটনা ঘটেছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। গত ৩০ ও ৩১ ডিসেম্বরের পর থেকে ৭২ ঘন্টায় ৩০ জনের অপহরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকেও পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে ফাঁকা গুলিবর্ষণ করে ঘরের ভেতরে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে একজনকে। এমন ঘটনায় আরও আতঙ্কে আছেন বাসিন্দারা, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এর আগের দিন দুপুরে আরও ২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে একই এলাকায়। স্থানীয়দের অভিযোগ, টেকনাফের এসব পাহাড়ি এলাকায় অপহরণ ও মুক্তিপণ আদায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ১০ থেকে ১২টি ডাকাত গ্রুপের অন্তত ১৫০ শতাধিক ডাকাত সদস্য এইসব অপহরণ বাণিজ্যে জড়িত। তাদের হাতে রয়েছে আধুনিক স্বয়ংক্রিয় মারণাস্ত্র। অপহরণের পর মুক্তিপণ দিয়ে বা কোনো মতে উদ্ধার করাই শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ। তাই ডাকাতদের হাতে অপহরণ, মুক্তিপণ আদায় নিয়ন্ত্রণ ছাড়িয়ে গেলেও স্থায়ী সমাধান মিলছে না। এতে আতঙ্ক এবং ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বাহারছড়া এলাকার বাসিন্দারা বলছেন, অপহরণের ভয়ে এই এলাকার লোকজন সন্ধ্যার পর ঘর থেকে বের হন না। গত ৫ মাসে এই এলাকায় অর্ধ শতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে মুক্তিপণ দিয়ে ফিরেছেন বেশিরভাগ। হত্যার ভয়ে অপহরণের শিকার লোকজন থানায় যেতে চান না। অপহরণের অধিকাংশ ঘটনার রহস্য ভেদ করতে পারছে না পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃতদের অবস্থান জানার চেষ্টা করে পুলিশ। এসব মামলায় বেশ কিছু অপরাধীকে গ্রেপ্তারও করেছে তারা। আমরা অভিযান করি, অপহরণ হলে অভিযান করি, তখন উদ্ধার হয় মামলা নিয়ে। আমরা ওই এলাকায় টহল উদ্ধার করছি, হয় মাঝে মধ্যে এগুলা ইয়াবা নিয়ে হয়। টেকনাফে গত কয়েকদিনের ব্যবধানে অপহরণের শিকার ৩০ জন। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও মুক্তিপণ দিয়ে ২৬ জন ফিরে এলেও এখনও ৪ জন অপহরণ চক্রের কবলে রয়ে গেছে বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তাই সাঁড়াশি অভিযানের দাবি স্থানীয় লোকজনের। সুরুজ আহমেদ, কালবেলা।